এই হচ্ছে বেসিক্যালি খ্যাপসা, আমি হচ্ছে এখন ফ্রাই করব। আর বাইরে হচ্ছে চকলেট সিরাপ দিয়ে একটু গার্নিশ করে দেওয়া, এই জিনিসটাই বেশি ভালো লাগে দেখতে, যে চকলেট সিরাপটা দিয়ে যখন এটা হচ্ছে একটা ফুড ব্লগারের মৌলিক দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ফুড ব্লগ। আজকে ফুড ব্লগের জন্য আমি ক্যানিগঞ্জের ক্যাফে নগরী থেকে একটু দূরে আবদুল্লাপুরে এসেছি। আর আজকে যে রেস্টুরেন্টটাতে আমি এসেছি সেটা হচ্ছে বেলা ইটালিয়ানা রেস্টুরেন্ট। বেসিক্যালি এটা একটা হচ্ছে ইটালিয়ান রেস্টুরেন্ট। বেলা ইটালিয়ানা রেস্টুরেন্টের লোকেশনটা নিয়ে আমি একটু যদি বলি, তো যারা ক্যানিগঞ্জ থেকে বা ক্যানিগঞ্জের বাইরে থেকে আসবেন তারা হচ্ছে প্রথমে আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে আসবেন। আসার পরে যে কাউকে জিজ্ঞেস করবেন যে গাজী প্লাজাটা কোথায়। গাজী প্লাজাটার সেকেন্ড ফ্লোরে হচ্ছে বেলা ইটালিয়ান রেস্টুরেন্ট। তো আমি এখন তাদের রেস্টুরেন্টে যাবো, ফুড রিভিউ করবো অ্যান্ড হচ্ছে ইন্টেরিয়রটা দেখাবো। লেটস গো অ্যান্ড চেক ইট আউট। বেলা ইটালিয়ানা রেস্টুরেন্ট বেসিক্যালি ওনারা হচ্ছে ইন্ডিয়ান, অ্যারাবিয়ান আর ইটালিয়ান ফুডগুলো সার্ভ করে থাকে। আর আমি তাদের মধ্যে অর্ডার করেছি হচ্ছে চিকেন খ্যাপসা, এটা হচ্ছে মিডিয়ামটা নিয়েছি আমি। আর অ্যাপিটাইজার থেকে হচ্ছে চিকেজি ফ্রেঞ্চ ফ্রাইড অর্ডার করেছি। অ্যান্ড দেন আমি নিয়েছি হচ্ছে এখান থেকে আমি নিয়েছি হচ্ছে অরিও শেক উইথ আইসক্রিম অ্যান্ড একটা পিজা নিয়েছি। পিজাটা হচ্ছে আমেরিকান পিজা। আমি হচ্ছে 4 সিজনটা নিতে চেয়েছিলাম, বাট ওনারা আমাকে সাজেস্ট করলো যে আমেরিকান পিজাটা নাকি মাচ বেটার, দ্যাটস ওয়াই আমি এটা অর্ডার করেছি। আর প্রাইসের কথা বলি, যেটা একটু প্রিমিয়াম ফুড ওনারা সার্ভ করছে, তো প্রাইসটাও মোটামুটি ওরকমই। তো আমি এখন ফুডগুলো আসবে, তারপর সেগুলো রিভিউ করবেন, আপনাদেরকে প্রাইস সহ ডিটেলসে বলে দিব। তো আমি যে ফুডগুলো অর্ডার করেছি তার মধ্যে সবগুলো ফুড চলে আসে, শুধুমাত্র আইসক্রিমটা বাকি আছে। সবার আগে আমি অ্যাপিটাইজারটা ট্রাই করবো। এটা হচ্ছে চিজি ফ্রেঞ্চ ফ্রাই। চিজি ফ্রেঞ্চ ফ্রাইটার দাম ছিল 190 টাকা। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি চিজ কিন্তু কোয়ান্টিটিটা মোটামুটি আছে, এই যে। সো দিস ইজ দ্য চিজ অ্যান্ড মেবি এটা হচ্ছে মজরেলা চিজ। তো আমি হচ্ছে এখন এটা ট্রাই করবো অ্যান্ড দেন দেখবো যে এটার টেস্টটা কেমন। ওকে, সো এই হচ্ছে চিজ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। বিসমিল্লাহ। আমি একটু আরেকবার খেয়ে দেখছি। প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে চিজটা যখন বেক করা হয়েছে, প্রত্যেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে চিজটা লেগে আছে। তো যখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা মুখে দিয়ে চিজটা মানে খেতে খুব মজা লাগছে। ইয়ামি। ফ্রেঞ্চ ফ্রাইটার মানে টেস্টটা যদি বলে একদম পারফেক্ট একটা টেস্ট। অনেক সময় দেখা যায় কিন্তু একটুখানি কাঁচা কাঁচা থাকে বা দেখা গেছে একটু লবণ বেশি হয়, নয়তো একটু ঝালটা মানে ম্যানেজ করা যায় না। তারা হচ্ছে খুব সুন্দরভাবে এই জিনিসটা হচ্ছে কুক করছে, দ্যাটস ওয়াই মানে চিজের সাথে ফ্রেঞ্চ ফ্রাই টোটাল কম্বিনেশনটা মানে ইটস টোটালি গুড। তো এটাকে যদি আমি মার্ক করি তবে হচ্ছে আমি 10-এর মধ্যে এটাকে 9 মার্ক করবো। আপনারা যদি আসেন তবে অ্যাপিটাইজারের থেকে এটা ট্রাই করতে পারেন। মানে নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই থেকে চিজি ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর যারা চিজ লাভার আছেন তারা তো সব খাবারের মধ্যে চিজ খুঁজেন আমার মতো। তো এরপরে আমি হচ্ছে ট্রাই করবো ওভেন বেক পাস্তাটা। এই পাস্তাটা ওনাদের তরফ থেকে আমার জন্য গিফট ছিল। সো আমি হচ্ছে ফার্স্ট এটা ট্রাই করি। এর মধ্যে আগে দেখা যাচ্ছে হচ্ছে ক্যাপসিকাম 2 ধরনের, আর এটা হচ্ছে ব্ল্যাক অলিভ আর চিজ। সো দিস ইজ দ্য চিজ। ওকে, ওয়াও 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 ওয়াও। আমার না মানে পাস্তার এই জিনিসটা সব থেকে ভালো লাগে, ওভেন বেক পাস্তা যখন উঠাবো না তখন চিজটা যখন ওঠে ও খুবই ভালো লাগে। আচ্ছা, ভিতরে আমি একটু দেখাচ্ছি কী কী আছে। প্রথমে হচ্ছে এখানে মাশরুম দেখতে পাচ্ছি আমি, অ্যান্ড দেন হচ্ছে এটা প্যানি পাস্তা। আর মোটামুটি এই তো সসটাও খুব মানে গরম ধোয়া উঠতেছে, তো সসটা দিয়ে খুব বেশি একটা জুসি জুসি ভাব আছে কিন্তু। তো আমি এখন এটা ট্রাই করবো। আই এম সো এক্সাইটেড, কারণ আমার ওভেন বেক পাস্তা মানে খুবই বেশি পছন্দের একটা খাবার। তো সো এই হচ্ছে আমি নিলাম। এর মধ্যে কিন্তু অনেক কিছু আছে।
ও আচ্ছা, চিকেনটা কিন্তু আমি বলতে ভুলে গেছি, এই যে চিকেনটাও কিন্তু এর মধ্যে আছে। চিকেনটা একটু ছোট ছোট করে দেয় তো বোঝা যাচ্ছে না তেমন একটা। চিকেনটার মানে পরিমাণটা একটু মানে কিউবটা একটু ছোট করে কাটছে। আর মাশরুম, সো এবারে যে আমি যে বাইটটা নিচ্ছি এটার মধ্যে সব কিছু ঢুকে গেছে। তো এখন আমি এটা একসাথে ট্রাই করবো। সোফার আমি যতগুলো মানে পাস্তা ট্রাই করছি, এটা তার থেকে মানে আমি বলবো যে আমার ট্রাই করা ওয়ান অফ দ্য বেস্ট পাস্তার মধ্যে একটা ওভেন বেক পাস্তা। একটা না কেমন জানি একটু টকটক একটা ফ্লেভার আসতেছে, আই ডোন্ট নো এটা কী, বাট মানে খুবই মজা লাগতেছে এটা খেতে। আর চিজের পরিমাণটাও কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। আর মাশরুম, চিকেন সব কিছুর পরিমাণ মোটামুটি অনেকটা করে দেওয়া আছে। সো আমি আরেকবার নিচ্ছি তো। যারা ওভেন বেক পাস্তাটা ট্রাই করেন আমি তাদেরকে মানে সাজেস্ট করবো দে মাস্ট ট্রাই দিস আইটেম। মানে এটা খুবই মজা ছিল। এটাকে যদি আমি 10-এর মধ্যে মার্ক করি তবে আমি 9.5 মার্ক করবো। এটা আমার জন্য মানে ভিডিও শেষে আমি আরেকবার বলে দেবো, তারপরে বলছি এটা আমার জন্য আপনাদের জন্য রেকমেন্ডেশন রইল যে আপনারা আসলে ওভেন বেক পাস্তাটা ট্রাই করবেন। সো নাও আমি যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে আমেরিকান পিৎজা। এটা হচ্ছে আমি স্মল সাইজ নিয়েছি, এটা হচ্ছে 400 টাকা দাম ছিল। সো আমি ফার্স্টে দেখাই টপিংয়ের মধ্যে কী কী আছে। এটা মেবি চিকেন, আর হচ্ছে হলুদ ক্যাপসিকাম আছে, আর হচ্ছে ছোটো ছোটো কাঁচামরিচ আছে, মাশরুম আছে, আর চিজের কোয়ান্টিটিও কিন্তু অনেক বেশি। তো আমি হচ্ছে আর ডোটার কথা যদি বলি, ডোটাও কিন্তু যথেষ্ট হেভি একটা ডো। তো আমি হচ্ছে এটা এখন ট্রাই করবো। সেই যে চিজটা কিন্তু দেখা যাচ্ছে মানে খুবই অনেক বেশি পরিমাণে চিজ দেওয়া হয়েছে। পিৎজার ডোটা আমি যেটা বললাম যে যথেষ্ট কিন্তু হেভি ডো, অনেক সময় থাকে না থিম থাকে, বাট ওনাদের ডোটা হচ্ছে একটুখানি মোটা। মানে টেস্ট করে দেখি কেমন। প্রথম বাইটে যদি কাঁচামরিচ চলে যায় তাহলে কিন্তু মুখের পিৎজার টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো আমার এমনটাই হয়েছে, বাট আমি যেটা বুঝলাম আমি আরেকবার খেয়ে তারপর বলছি। যারা স্পাইস লাভার আছেন তাদের জন্য এই পিৎজাটা মনে করবো যে বেস্ট। আর হচ্ছে এখানে 2 ধরনের সস আছে, একটা টমেটো সস আর একটা হচ্ছে মেয়োনেজ। আমি একটু এটা দিয়ে ট্রাই করে দেখি। পিৎজার ডোটা আমি একটু আপনাকে দেখাচ্ছি রে। এটা হচ্ছে এই যে খুবই কিন্তু নরম, মানে এত সফট, টান দেওয়ার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে। অনেক সময় থাকে না যে ক্রিস্পি থাকে ক্রাস্টটা, বাট এই ক্রাস্টটা অনেকটা সফট। তো আমি কী করবো, শুধু ক্রাস্টটা এই 2টা সস দিয়ে ট্রাই করে দিচ্ছি। যখন আমি এমনি খেলাম তখন একটা টেস্ট আসছিল, আর যখন আমি এই 2টা সস দিয়ে একসাথে মিক্স করে খেলাম তখন এই টেস্টটা মাছ বেটার হয়ে গেছে। তো যদি আসেন আপনার সসটা দিয়ে খাবেন তাহলে হচ্ছে ভালো লাগবে, যেহেতু ক্রাস্টটাও মোটামুটি হেভি আছে, অনেকটা সফট, আর টপিংটাও খুব সুন্দর করে দেয়া, চিজের কোয়ান্টিটিও ভালো ছিল। তা এটা যদি আমি মার্ক করি তো সেম আমি 9.5 মার্ক করবো পিৎজাটা। তো অ্যাট লাস্ট আমি যেটা ট্রাই করব সেটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ খ্যাপসাটা আমি অনেক আগে একবার ট্রাই করেছিলাম, তারপরে ট্রাই করা হয়নি। তো যখন আমি রেস্টুরেন্টে নিয়ে দেখলাম আমি ভাবলাম যে আমি গিয়ে সবার আগে এটা ট্রাই করবো। সো এটা হচ্ছে আজকের মেন ডিশ। আমি হচ্ছে আলুটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো এটাকে খ্যাপসা বলে, খাপসা বলে, এটা ক্যারাবিয়ান ফুড। এটা যখন আসছে না মানে এটা যে স্মেলটা ছিল ওই স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগছে। একটা হয় না যে খাবারটার ফার্স্ট ইমপ্রেশন কিন্তু একটা স্মেল থাকে আর ওটার আউটলুক থাকে। তো এটা দেখার পর আমার ইমপ্রেশনটাও ক্রিয়েট হয়েছে আর আউটলুকটা আমার অনেক ভালো লাগছে। তো এই হচ্ছে বেসিক্যালি খ্যাপসা। আমি হচ্ছে এখন ট্রাই করবো। এর ওপরে হচ্ছে একটা শসা দিয়ে গার্নিশ করে দেওয়া হয়েছে, 2টা লেগ পিস দেওয়া হয়েছে, আর এটা মিডিয়াম সাইজ ছিল। আমি বলছি এটা হচ্ছে 320 টাকা ছিল। তা আমি একটুখানি নিয়ে আগে ট্রাই করি। এটা হচ্ছে বাসমতি চাল। তো বাসমতি চাল এই জন্য এত সুন্দর লাগছে দেখতে। আমি যেটা করবো চিকেনটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। ইটস ভেরি টেন্ডার অ্যাজ ইউ ক্যান সি, একদম মানে ধরার সাথে সাথে খুলে যাচ্ছে, এই যে ধরার সাথে সাথে খুলে যাচ্ছে। তো আর হচ্ছে এটা হয় কি জানেন, মানে ক্যাপসাটার একটা বেসিক বৈশিষ্ট্য আছে, ওইটা হচ্ছে যে এটাতে চিকেনটা কুক করা হয় না ওই মশলাটার মধ্যে চালটা দিয়ে তারপর ওইটাকে কুক করা হয়। দ্যাটস ওই চিকেনটার যে স্মেল বা চিকেনটার যে টেস্ট থাকে না চালটার মধ্যে সেম টেস্ট আসে। তো আমি এখন এটা ট্রাই করবো অ্যান্ড হচ্ছে দেখবো যে এটা আসলে কত মজা। আর রাইসটা কিন্তু অনেক ঝরঝরে। সো অনেক মজা।
চিকেনটা থেকে একটা বারবিকিউ ফ্লেভার আসতেছে, আর রাইসটা থেকে ওইটা মানে দুইটার কম্বিনেশনটা অনেক সুন্দর। আরেকটা জিনিস বলি, ওনারা হচ্ছে এই খ্যাপসাটার সাথে একটা সালাদ আমাকে দিছে, আর তার সাথে এটা নাকি একটা স্পেশাল সস যেটা হচ্ছে খ্যাপসার সাথে থাকে। এটা মেবি লিকুইড একটা সস, টমেটো আসছে দেখা যাচ্ছে, তার মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু ব্লেন্ড করে একটা কিছু করে দিছে। তো আমি কি করব, ফার্স্টে এটা একটুখানি দিয়ে আর হচ্ছে সালাদটা দিয়ে দুইটা একসাথে দিয়ে তারপর আমি শুধু রাইসটা ট্রাই করছি, যেহেতু চিকেনটা আমি বললাম এটা একটা বারবিকিউ ফ্লেভার আছে। তো আমি হচ্ছে এখন একসাথে এভাবে ট্রাই করছি, দেখবো সসটা দিয়ে কেমন লাগে। সালাদটা অ্যাজ ইউজুয়াল নর্মাল একটা সালাদ, বাট সসটা এটার মধ্যে একটা ওনারা বললো যে স্পেশাল একটা সিক্রেট মশলা ইউজ করছে, দ্যাটস ওয়াই এটার টেস্টটা একটু ডিফারেন্ট। তো এটা দিয়ে খাওয়ার পরে একটু ঝাল লাগছে। তো যারা ঝালটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তারা হচ্ছে এই সসটা মানে সালাদটা আর সসটা ছাড়া ট্রাই করবেন, আর যারা ঝাল পছন্দ করেন তারা এই দুটা মিক্স করে তারপরে খাবেন। তো খ্যাপসাটাকে যদি আমি মার্ক করি তবে সেম আমি হচ্ছে এটাকে 10-এর মধ্যে 9.5 মার্ক করবো। তো মোটামুটি আমার হচ্ছে মেন ডিশগুলো ট্রাই করা শেষ। সো এখন হচ্ছে আমি আইসক্রিম আর হচ্ছে অরিও শেকটা ট্রাই করবো। এইটা হচ্ছে অরিও শেক উইথ আইসক্রিম, আর এটা হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম। এটা ওনাদের তরফ থেকে ছিল, আর এটা আমি অর্ডার করেছি। এটার দাম ছিল 230 টাকা, আর কোল্ড কফি উইথ আইসক্রিম হচ্ছে এক কফির দাম হচ্ছে 120 টাকা। তো আমি ফার্স্টে হচ্ছে অরিও শেকটা ট্রাই করবো। তো এখানে একটা কুকিজ দেওয়া আছে, সর্বপ্রথম কুকিজটা আমি পরে খাচ্ছি। আমি ফার্স্টে হচ্ছে আইসক্রিমটা খাবো। আইসক্রিমটা আমি একটু চামচ দিয়ে খাচ্ছি। এটা ভ্যানিলা আইসক্রিম, নাথিং স্পেশাল। অ্যান্ড দেন আমি শেকটাকে একটুখানি মিক্স আপ করে তারপর খাচ্ছি। এখানে ওয়েফার দেওয়া আছে, যারা ওয়েফার পছন্দ করেন তারা খেতে পারেন। আমি একটু পরে খাবো, আমি আগে শেকটা ট্রাই করছি। ও এটা অনেক কঠিন একটা কাজ, সব কিছু মিক্স আপ করা। আচ্ছা, সো লেটস ট্রাই ইট। এটা খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে, অরিও বিস্কিট, আইসক্রিম আর হচ্ছে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সবগুলো এত ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে। যখন আমি এটা প্রথম ইয়াটা নিলাম তখন মুখে যাওয়ার সাথে সাথে সব কিছু একদম মানে মেল্ট হয়ে গেছে মুখের মধ্যে। তো এটা যারা হচ্ছে অরিও বিস্কুটটা ট্রাই করে মানে পছন্দ করেন তাদের জন্য ইটস গুড। এটাকে আমি যদি মার্ক করি তবে আমি হচ্ছে 10-এর মধ্যে 9 মার্ক করবো। অ্যান্ড দেন আমি হচ্ছে ট্রাই করবো কোল্ড কফি উইথ আইসক্রিম। এটার মধ্যে সেম আইসক্রিম আছে, ওয়েফার আছে, আর ভিতরে হচ্ছে কোল্ড কফিটা হচ্ছে বানানো। এখন আমি এটা প্রথমে মিক্স আপ করবো, মিক্স আপ করছি। ওকে, এখন দেন আমি হচ্ছে এটা ট্রাই করবো। আর বাইরে হচ্ছে চকলেট সিরাপ দিয়ে একটু গার্নিশ করে দেওয়া, এই জিনিসটাই বেশি ভালো লাগে দেখতে, যে চকলেট সিরাপটা দিয়ে যখন কোল্ড কফিটা ঢালে না, এটার গার্নিশিংটা অনেক বেশি ভালো লাগে দেখতে। কোকো পাউডার একটা স্ট্রং ফ্লেভার আছে, আর কফির যে একটা আছে না, আমার নেসক্যাফে যেটা আছে, আমি এটা কোন কফি ইউজ করছি বাট আমার কাছে নেসক্যাফে লাগছে। তো এবারে যে এটাও খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়েছে। এটাকে যদি আমি মার্ক করি তবে 10-এর মধ্যে 9 মার্ক করবো। মোটামুটি এই দুইটা শেকই কিন্তু অনেক বেশি মজা ছিল। তো যারা হচ্ছে আইসক্রিম পছন্দ করেন বা এই ধরনের ফ্রেফি টাইপের কী বলে শেকগুলো পছন্দ করেন তারা এইগুলো ট্রাই করতে পারেন। সো দ্যাটস অল ফর টুডে। আমি হচ্ছে যে ফুডগুলো ট্রাই করেছি ওইগুলোর মধ্যে আমি যদি হাইলি রেকমেন্ড করি তবে সেটা হচ্ছে বেক পাস্তাটা, তারপর হচ্ছে অরিও মিল্কশেকটা, আর হচ্ছে আপনার কোল্ড কফি উইথ আইসক্রিম, আর হচ্ছে চিকেন খ্যাপসাটা। এগুলো হচ্ছে আমার হাইলি রেকমেন্ডেশন থাকবে আপনাদের জন্য। আপনারা যারা বেলা ইটালিয়ানের রেস্টুরেন্টে আসবেন তারা হচ্ছে এই ফুডগুলো মাস্ট ট্রাই করবেন। এরকম যদি কোনো রেস্টুরেন্ট আপনার জানা মতে কোথাও থেকে থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো যারা হচ্ছে ইন্টেরিয়র থেকে বেশি ফুডটাকে ইম্পর্টেন্স দেন তারা হচ্ছে এখানে মাস্ট আসতে পারেন, কারণ ওনাদের ফুডগুলো আমি যতটুকু ট্রাই করলাম আমার মনে হচ্ছে যে একটু মানে হয় না যে একটু ভালো কোয়ালিটির ফুড যেটা আছে ওই রকম ফুড ওনারা সার্ভ করার ট্রাই করে। আমি যেগুলো রেকমেন্ড করেছি ওগুলো ট্রাই করতে পারেন, বা তাদের আরও অনেক আইটেম আছে। শুধুমাত্র স্টেকটা ওনারা হচ্ছে আপাতত অ্যাভেলেবেল না, বাকি সব ফুড অ্যাভেলেবেল আছে। তো তারা হচ্ছে ওই আইটেমগুলো ট্রাই করতে পারেন। আমার যেটা ভালো লেগেছিল আমি সেটা অর্ডার করেছি, ওইটা আপনাদের সাথে রিভিউ করেছি। আজকে ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো রেস্টুরেন্টে আপনাদের সাথে দেখা হবে। কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দেওয়া করবেন। স্টে উইথ তাহমিনা স্পেশাল। আল্লাহ হাফেজ।